আসসালামু আলাইকুম। সাধারণত আমি ঘুম থেকে একটু দেরি করে উঠি। তো আজকের দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল এবং খুবই আনন্দের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি, কারণ আজকে আমার আব্বা আসছে গ্রাম থেকে। মানে সে রাত্রে আমাকে ফোন দিয়ে বলেছে সকালে আসবে। তো এই তো আমি সকাল সকাল উঠেই প্রথমে সরিষা ইলিশটা রান্না করে নিলাম, তারপরে ছোলার ডাল দিয়ে ডিমওয়ালা মুরগি রান্না করেছি, তারপর গরুর মাংসটা ভুনা করলাম। আর আমি কিন্তু সময়ের অভাবে আসলে অফ ক্যামেরায় চিংড়ি মাছ, ডিম ভুনা এবং ডালটাও রান্না করে রেখেছিলাম, ওটা আর দেখাতে পারি নাই। তো এরই ভিতরে আমার রান্না বান্নাও শেষ। আমার আব্বা কিন্তু চলে আসছে, আর আমার মেয়ে ঘুম ছিল, দেখেন তাকে ঘুম থেকে টেনে তুলে আদর করছে। তো এই তো আমার আব্বা জামা কাপড় খুলে ফ্রেশ হয়ে এখন সব কিছু বের করছে। তো এই তো এখানে ছিল কিছু মাছটাই ফ্রিজে রেখে দিলাম, আর এখানে ছিল গ্রামের টাটকা সবজি। আর এই লেবুটা হচ্ছে আমার গাছের লেবু, মানে মায়ের মন। তো আমি আগেই লেবু গাছটা লাগিয়ে রেখে এসেছিলাম বিয়ের আগে, তো ওই গাছে প্রথম লেবু হয়েছে। তো আমার আম্মা ওটা আমার জন্য পাঠাই দিয়েছিল। তো এখানে ছিল টমেটো, আলু, বাঁধাকপি, ওলকপি আর লাউ ছিল, আর ওখানে তো লাউ শাক ছিলই। তো এই সব কিছু কিন্তু আমাদের ক্ষেতের, কোনো কিছুই কিনে আনা হয়নি। তবে এখানে ছিল মিষ্টি দই, আর স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে খেজুরের টাটকা রস। এত দূর থেকে পিঠা বানায় আনলে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, গাড়ির ঝাঁকিতে এটা ভালো থাকে না। এর জন্য আমার আম্মা খেজুরের রসটা জাল দিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে। আমার আব্বা কিন্তু হঠাৎ করে খুব দূর থেকে আসছে, মানে অনেক দূর, খুলনা থেকে ঢাকায় আসছে। তো এই তো খেজুরের রসটা আমি নারকেল দিয়ে জাল করে নিলাম, তারপরে এর ভিতরে চিতই পিঠা ভিজাচ্ছি। আমার আব্বা যেহেতু থাকবে না, আস্তে আস্তে তার দুপুর হয়ে গেছে, পরের দিন সকালে রওনা দিবে আবার। এর জন্য আমি এত কিছুর আয়োজন করেছি। আসলে আমি তো বাজারে যাওয়ার সময় পাইনি, যার জন্য আমার ফ্রিজে যেটা ছিল ওইটা দিয়ে আমার আব্বাকে যত্ন করার চেষ্টা করছি। তো দেখেন নানা নাতি সুন্দর কিছু মুহূর্ত, আমার আব্বা গান দেখতেছে আর আমার মেয়ে নাচতেছে। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। আল্লাহ হাফেজ।